সো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। সো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অনেক কয়টা দিন থেকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিও, অ্যান্ড কোনো লজিকও শেয়ার করা হয় নাই। ঠিক আছে, মানে সব কিছু মিলেই ব্যস্ততা প্লাস বিভিন্ন ধরনের কাজে, সো সব কিছু মিলে আর কি ভিডিও দেওয়া হয়নি। অ্যান্ড ভাবলাম যে আজকে একটা ভিডিও দিই, তবে ভিডিওটা হতে যাচ্ছে ভাই কোনো প্রফিটের ভিডিও দিতে পারতেছি না। আমি কিন্তু ওভারঅল ভাই ভালো একটা প্রফিটে ছিলাম, আর সেটা লস করে এখন ভাই মোটামুটি ভালো একটা লসে চলে গেছে। ঠিক আছে, $329 লসে আছি এখন পর্যন্ত। আর এটা হচ্ছে ফুললি একটা রিকভারি ভিডিও দিচ্ছি আপনাদের। আপনারাও তো লস করে ফেলেন ভাই, দেখেন ট্রেডিংয়ে আমরা আসি প্রফিট করার জন্যই, শুধু তা না, আমাদের লস হবে এটাই স্বাভাবিক। সো আমরা সব কিছু মিলেই ট্রেডিং করব। অবশ্যই আমি যে ভাই প্রফিট করি প্রত্যেকটা দিন এমন না, হ্যাঁ লস হয় ভাই মাঝে মাঝে, তবে সেই লসটাকে রিকভার করে প্রফিটে যেতে পারি, এটা আমার জন্য ভাই একটা ভালো অপরচুনিটি। আমি নিজে সেলফ ট্রেড করে করতে পারি, কারোর উপরে ডিপেন্ডেন্ট না। তাই আপনারাও নিজে সেলফ ট্রেড করে সুন্দর মতো করে আপনার যদি লস হয়ে থাকে সেই লসটাকেও রিকভার করতে পারবেন অ্যান্ড ইজি প্রসেসে। সো প্রসেসগুলো আমি কিভাবে লস রিকভার করব বা করতে যাচ্ছি, সো ভিডিওটা কন্টিনিউ করেন শেষ অবধি। আশা করি ভাই এই প্রসেসগুলো ফলো করলে আপনি আপনার লসটাও ইজিলিভাবে মানে রিকভার করে প্রফিটে যেতে পারবেন। ঠিক আছে, তবে আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী লসও করবেন, সেই অনুযায়ী প্রফিটও করতে হবে, অ্যান্ড ওই অনুযায়ী আপনাকে ট্রেড প্লেস করে প্রফিট বা লস রিকভার করতে হবে। আর আমার যে ব্যালেন্সটা সেম ওইভাবেই আমি কিন্তু এখানে ট্রেড করছি। দেখেন আমি কিন্তু $20 করে এখানে ট্রেড করছিলাম, মোটামুটি ভালোই লসে চলে গেছে মাল্টিপল ট্রেড করতে যেয়ে। সো যাই হোক, সমস্যা নাই। আমি এখন এই লসটাকে রিকভার করার ট্রাই করবো $329, বাট আমি এখানে ট্রেড করবো $200 দিয়ে। ভাই বেশি রিস্ক নিব না, ঠিক আছে। আমি দুইটা ট্রেডেই লসটা রিকভার করে দেন প্রফিটে যাওয়ার ট্রাই করব, ঠিক আছে। আর সম্পূর্ণই কিন্তু আমি রিয়াল মার্কেটে এখানে ট্রেড করার ট্রাই করব, লজিক বুঝাই দেবো, অ্যান্ড লজিকগুলো ইজিলিভাবে আপনারা নেওয়ার ট্রাই করবেন। মার্কেট থেকে ভালো একটা প্রফিট যেন জেনারেট করতে পারেন ডে বাই ডে, ঠিক আছে। সো দেখেন আমি যা দিয়ে থাকি আপনাদের ভাই সব কিছু রিয়েল অ্যান্ড অথেন্টিক জিনিসটাই দেওয়ার ট্রাই করি, কোনো ফেক জিনিস পাবেন না। ওকে, এখান থেকে একটা ডাউনের জন্য এন্ট্রি পেয়ে গেছি, কারণ এই জায়গায় যেহেতু একটা ওভারঅল লেভেল আছে, আমি যদি একটা লেভেল ড্র করে নেই, ঠিক আছে। তবে আরেকটা জিনিস শেখাবো আপনাদের এই জায়গায়। আগে এই ট্রেডটা আগে দেখি, লস হোক প্রফিট হোক কমপ্লিটলি হোক, তারপরে আরেকটা জিনিস শিখাবো, ঠিক আছে। 5 মিনিটের ক্যান্ডেলে কিভাবে ড্র করে 1 মিনিটে কিভাবে ট্রেড করবেন, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করবো, বা আমি সেটা ফলো করে ট্রেড করার ট্রাই করবো, ঠিক আছে। এখানে ডাউনের জন্য নিলাম, ওভারঅল মার্কেটটা ডাউন টেম্পার কিন্তু, ঠিক আছে, ডাউন টেম্প মার্কেট। অ্যান্ড এই জায়গায় একটা সাপোর্ট লেভেল ছিল, এই জায়গা থেকে মোটামুটি একটা রাউন্ড নাম্বার আছে, এই যে দেখেন রাউন্ড নাম্বারটা ভাই, এগুলো একটু ফলো করেন, আমি হয়তো বা মার্ক করে দিব, এগুলো ফলো করেন। এই যে রাউন্ড নাম্বার, ঠিক আছে, এই রাউন্ড নাম্বারের এই জায়গায় যেহেতু রেজিস্ট্যান্স ক্রিয়েট করে নিছে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এটা একটা এসএনআর লেভেল ধরে নেব। ওলে যদি আমি সুন্দর মতো করে সেফটি মার্জিনে ডাউনের জন্য এখান থেকে ট্রেড করলাম, দেখেন ক্যান্ডেল কিন্তু গ্রিন হয়েছে ঠিকই, আমাকে সেফটি মার্জিনে ডিপ প্রফিট দিয়ে দিছে, ঠিক আছে। ওকে, যাই হোক, আরে ভাই ওয়েট, হ্যাঁ আমি এখন 5 মিনিটের ক্যান্ডেলে চলে যাব। 5 মিনিটের ক্যান্ডেলে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো একটু ড্র করার ট্রাই করব। এটা ফুললি ডাউন ট্রেন্ড মার্কেট, সো আমি পিভিএসে দেখি, না পিভিএসে মোটামুটি অনেকটা নিচে চলে আসছে। আমি এই জায়গা থেকে একটা লেভেল পাইছিলাম, এটা তো 1 মিনিটের কাজে লাগছে, ঠিক আছে। এই যে এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে নেব, প্লাস অ্যাগাইন এখানে আবারও রেজিস্ট্যান্স পাইতেছে, আমি এটা কপি করে নেই আগে। ওকে ওকে, হ্যাঁ এখানে একটা পেয়ে গেছি, সো অ্যাগাইন কপি করার ট্রাই করি। ভাই কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন অবশ্যই ভাই। হ্যাঁ আপনার বলতে পারেন ভাই আপনি যদি এতই পারেন তাহলে লস হলে কেন, ভাই লস হইতেই পারে, এটা স্বাভাবিক। ট্রেডিংয়ে লস ছাড়া আপনি প্রফিট করার আশা করেন না, ঠিক আছে। এখানে লস হবে, এটাই স্বাভাবিক। ওয়েট করেন, আমি কনফার্মেশনের জন্য আবার অপেক্ষা করব। এখানে একটা 5 মিনিটের, এগুলো স্ট্রং লেভেল কিন্তু, ঠিক আছে। 5 মিনিট হোক বা 10 মিনিট হোক, এইভাবে ড্র করে নেবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো, তাহলে স্ট্রং পয়েন্টগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখন আমি অ্যাগেন 1 মিনিটে চলে যাব। এই যে দেখেন, এখন দেখেন যে কোথায় কোথায় ড্র করছি, এখানে 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 সব জায়গায় মিলে, ঠিক আছে। যখন এটা একটা সাপোর্ট লেভেল যেহেতু স্ট্রংলি, এই জায়গায় যখন হিট করবে আমি আপের জন্য নিতে পারবো। আর এখানে কিন্তু ওভারঅল এই জায়গা থেকে একটা লেভেল ড্র করাই ছিল আগে থেকে, ঠিক আছে। সো এই লেভেলটাও স্ট্রং, এখান থেকে কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয়েছে। সো একটু ওয়েট করে দেখি আমি কনফার্মেশন পাই কি না, জাস্ট ওয়েট। আমার লস $163 আছে, আর যেহেতু $200 দিয়ে ট্রেড করছি, আরও একটা $200 দিয়ে ট্রেড করে দেন আমি প্রফিট করার ট্রাই করবো, ঠিক আছে। ওকে, আচ্ছা কিছুটা এখানে বায়াস পুশ করার ট্রাই করতেছে, ঠিক আছে, বায়াস পুশ করার ট্রাই করতেছে। এখন জাস্ট ক্যান্ডেলের ক্লোজিংটা আমি দেখব, কোথায় ক্লোজিংটা দেয়, সরি।
আচ্ছা এই জায়গায় একটা লেভেল আছে কিন্তু শর্ট লিভ হবে, ঠিক আছে। সো এটা গ্রিন ক্যান্ডেল হলে আমি ডাউনের জন্য প্লেস করে দেবো এন্ট্রি। ওকে, এখান থেকে ডাউনের জন্য নিয়ে নিলাম। এইখান থেকে নিলে হয়তো বা বেটার একটা অপরচুনিটি পাইতাম, এই যে হলুদ দাড়িটা মানে হরিজন্টাল লেভেলের ওপর থেকে, ঠিক আছে। আর এখানে ডাউনের জন্য নিলাম সুন্দর মতো করে, যেহেতু এইখান থেকে সেলার্সদের একটা ভালোই প্রেশার ক্রিয়েট করছে, ঠিক আছে। এখান থেকে ভালোই প্রেশার, তারপরে স্প্যানিং অফ ক্যান্ডেল এখানেও মেক করছে, এখানেও আবার উইকের ভেতরে এখানে ভালো একটা সেলার্স, মানে এখানে বায়ার্স তেমন একটা আসতে পারতেছে না, ক্যান্ডেল কিন্তু উইক হয়ে যাইতেছে, যেহেতু এইটা একটা স্ট্রং লেভেল। আর আমি এখান থেকে সেফটি মার্জিনে ডাউনের জন্য নিয়ে নিলাম, ঠিক আছে। ডাউনের জন্য নিয়ে নিলাম এখান থেকে সুন্দর মতো করে, দেখা যাক হয়তো ওপর থেকে ভালো একটা অপরচুনিটি দিয়েছিল। এই যে 300 রাউন্ড নাম্বার, এগুলো কিন্তু স্ট্রং প্রাইস অ্যাকশন, ঠিক আছে। প্রাইস অবশ্যই এগুলো বুঝে শুনে ট্রেড করতে হবে। ওকে, এটা আশাবাদী ডিপ ডাউনে চলে আসবে, আর এটা প্রফিট হয়ে গেলে আমার যেটা লস ছিল ওই লসটা রিকভার হয়ে যাবে, ঠিক আছে। তবে ভাই এটা চিন্তা করি না যে আমি যে এই ট্রেডগুলো লস করছি না, এগুলো কিন্তু এক ক্যান্ডেলে ভাই লস করা হয়েছে, ঠিক আছে, মাল্টিপল ট্রেডের কারণে, ঠিক আছে। আপনার যদি এই টাইমগুলো সময়গুলো দেখেন, যে সেম টাইমের মধ্যে কয়েক সেকেন্ড ব্যবধানের মধ্যে প্লেস করা হয়েছে, ঠিক আছে। সেফটি মার্জিনও করছিলাম কিন্তু কাম হয়নি ভাই, ট্রেডিংয়ে লস হইতেই পারে, এটাই স্বাভাবিক। ওকে, আশাবাদী এখন আমার $3 প্রফিটে আছে, ঠিক আছে। ওকে, যেহেতু $3 প্রফিটে আছে, এখানে আমি আর $200 দিয়ে ট্রেড করবো না, ট্রেড করার ট্রাই করবো $100 দিয়ে ট্রেড করি, ঠিক আছে। $100 দিই, যেহেতু লস আমার রিকভার হয়ে গেছে, জাস্ট এখন আমার প্রফিটটা দরকার, ঠিক আছে। আমি কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিটে ছিলাম, বাট প্রফিটটা চলে গেছে। হয়তো বা 2টা ট্রেড প্রফিট করলে আমার মোটামুটি ভালো একটা প্রফিট চলে আসবে। ভাই দেখেন, আমার অতিরিক্ত প্রফিটের প্রয়োজনও নাই, আমি আবার লো প্রফিট নিয়েও বেরোই না, আমি যতটুকু প্রয়োজন আমার ব্যালেন্স অনুযায়ী, ম্যানেজমেন্ট অনুযায়ী, টার্গেট অনুযায়ী ঠিক ততটুকুই, ঠিক আছে। দেখেন লস হয়ে যায় ভাই, আমারও হয় আপনাদেরও হয়, বাট আপনারা কী করেন, ব্যালেন্সটাকে জিরো করে ফেলেন, আর আমি সেটাকে সুন্দর মতো করে রিকভার করি। ভাই কীভাবে রিকভার করলাম আপনাদের সাথে শেয়ারই করতেছি, জাস্ট দেখতেছেন ভাই, আর কিছু বলার আছে। এখন আমি আপের জন্য যাব, ঠিক আছে। এখান থেকে একটা আপের জন্য নিয়ে নিলাম। সেফটি মার্জিন তেমন একটা হলো না, নিচ থেকে এই জায়গা থেকে নিলে বেটার একটা অপরচুনিটি, কারণ এই জায়গার মধ্যে গ্যাপ আছে, ঠিক আছে। যদি কোনো কারণে লসও হয়, গ্যাপটা ফিল করে হোক, সমস্যা নেই, এখানে মাল্টিপল ট্রেড করবো না ভাই, একবার মাল্টিপল ট্রেড করে এই জায়গায় বাস খাইছি, সো এখানে আর মাল্টিপল ট্রেড করতে যাব না, ঠিক আছে। যদি লস হয় একটাই হোক, আমি এটা এমটিজি করে প্রফিট আনার ট্রাই করবো। আর এখানে আপের জন্য নিচ্ছি, সুন্দর মতো করে লজিক ছিল, বাট আমার এন্ট্রিটা একটু উপরে পড়ার কারণে হয়তো একটু রিস্কি হয়ে গেছে, সমস্যা নাই। যেহেতু আমি 5 মিনিটের ক্যান্ডেলে কী করছিলাম, লেভেল ড্র করে নিয়েছিলাম, এখানে একটা সাপোর্ট লেভেল, স্প্যানিং টপ ক্যান্ডেল, এই জায়গা থেকে ভালোই একটা রিজেকশন নিয়ে এই ক্যান্ডেলের ওপরে ক্লোজিংটা দিছে, দেখছেন। হ্যাঁ, সাপোর্টের ওপরে যেহেতু ক্লোজিংটা দিছে, ওই লজিকে এখানে এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা কিন্তু স্প্যানিং টপ মানে উইক, ওই লজিকে কী করলাম, এখানে আমি আপের জন্য নিলাম, তবে এন্ট্রিটা সেফটির কারণে হয়তো বা লস হওয়ার সম্ভাবনাও দেখতেছি, দেখা যাক লাস্ট অবধি। তবে গ্যাপটা ফিল করলে আবার লস হয়ে যাবে, আর যদি একটু হালকা উপরে থাক 2 1, ওহ ভাই প্রফিট দিয়ে দিছে, যাক। দেখছেন কতটা রিস্কের মধ্যে, যদি আমি এই জায়গা থেকে নিতে পারতাম, ঠিক আছে, এই জায়গা থেকে যদি নিতে পারতাম, তাহলে কতটা একটা গ্যাপের মধ্যে আমার বেস্ট একটা অপরচুনিটি দিত, এটাই ট্রেডিং। ওকে, এখানে কিন্তু আবারও আপের জন্য নিব, ওকে, আপের জন্য নিয়ে নিলাম। আচ্ছা, এখানেও আপের জন্য নিয়ে নিলাম, দেখেন এই জায়গায় আপের জন্য নিচ্ছি, এই জায়গায় যদি একটা ফেক ব্রেকডাউন দিয়ে দেয়, এখানে লেভেল ব্রেক করে ডাউনে চলে আসে, ঠিক আছে, তাহলে আমাকে লস করাবে। আর যদি ব্রেকডাউন না দেয়, সাপোর্টকে রেসপেক্ট করে, আশাবাদী এটাও প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। সো দেখা যাক এখন লাস্ট অবধি এখানে কি হয়, লাস্ট অবধি জাস্ট রেজাল্টটা দেখি। তবে লজিকের ওপরে যেটা হবে ভাই সেটাই, কেন এখানে আপের জন্য এগাইন নিলাম, যেহেতু এই ক্যান্ডেলে উইকনেস দেখাইতেছে, এখান থেকে বায়ার্স পুশ করে আপের দিকে যাওয়ার ট্রাই করবে, যেহেতু এটা একটা ওভারঅল সাপোর্ট লেভেল, ঠিক আছে। সো বুঝতেই তো পারতেছেন, আমি বলেই দিছি। অ্যান্ড এই ক্যান্ডেল কিন্তু ড্রাগন ফ্লাই ড্রজি মেক করছে, আর উপরে ক্লোজিং দিছে লেভেলে। সো টোটালি এখানে একটা বায়ারদের প্রেশার হিউজ পরিমাণে আছে, দ্যাটস ওয়াই আমি কিন্তু আপের জন্য নিছি। দেখা যাক লাস্ট অবধি, ভাই সেফটির কারণে প্রফিট দিতেছে, কিন্তু লাস্ট অবধি কী কাহিনীটা করতেছে দেখেন, বায়ার্স ক্যান্ডেল না আসে, সেলার্স ক্যান্ডেল আসার ট্রাই করতেছে। তারপরে দেখেন সেফটি মার্জিনে কিন্তু আমার প্রফিট হয়ে গেছে, আমি টোটালি 4টা ট্রেড করছি ভাই, 4টাই প্রফিট হয়ে গেছে। আর এই যে গ্যাপগুলো, এই জন্যই বলি না যে কোন জায়গায় কতটুকু গ্যাপ আছে, আপের জন্য নিয়ে নেবেন। ওকে, এখান থেকে একটা আপের জন্য আমি এগাইন নিলাম, বাট এটা একটু রিস্ক থাকলেও থাকতে পারে, ঠিক আছে। সো দেখা যাক এখানে কি করে। আর এই ট্রেডটায় লাস্টের যদি প্রফিট হয় অফ করে দেবো, ঠিক আছে, অফ করে দেবো। আর কোনো কারণে এই ক্যান্ডেল ভাই যদি রেড হয়, তাহলে ভাই নেক্সট ক্যান্ডেল এগাইন আমি এমটিজি করে আপের জন্যই যাব, ঠিক আছে। ওকে, দেখা যাক লেভেল, এই জন্যই বলি না ভাই, লেভেল হুটহাট করে যখন ব্রেক করে ফেলবে, এই যে দেখেন, ঠিক আছে, এটা লস হয়ে যাবে, আশা করা যাচ্ছে, মনে হচ্ছে এটা লস হয়ে যাবে, যদি রিজেকশন নেয় নিলেও, না হলে লস হয়ে যাবে। আচ্ছা, আমি এমটিজি এমন করব,
নেক্সট ক্যান্ডেল আপে যাওয়ার চান্স ভাই অনেকটা বেশি, 99.99%। এরকম কেন আপে যাওয়ার চান্স বেশি আমি সেফটি মার্জিন ছাড়াই এখানে আপের জন্য নিয়ে নিলাম, ঠিক আছে। কেন আপের জন্য যাওয়ার চান্স বেশি, বাট যাবে 100% এমন না। আপনারা যদি একটু ফলো করেন, যেহেতু ওভারঅল একটা ভাই সাপোর্ট লেভেল, এই জায়গা থেকে ক্যান্ডেলের মানে পরিস্থিতিটা বুঝেন ভাই, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কি বলতেছে, এখান থেকে বায়ারদের প্রেশার, ঠিক আছে। সো ক্যান্ডেল কিন্তু এই তিনটা উইক হয়ে গেছে, দেন কি করলো, লাস্ট যে ক্যান্ডেলটাতে আমি লস করলাম এই ক্যান্ডেলটা কিন্তু স্ট্রংলি আসলো। যেহেতু স্ট্রংলি আসলো, এখানে সর্বোচ্চ চেষ্টা করলো সেলাররা ডাউনের দিকে আসার, ঠিক আছে। ডাউনের দিকে আসা সব কিছুই তারা যতটুকু সেলারদের অ্যাসেট ছিল ওরা কিন্তু সেল দিয়ে এখান থেকে বায়ারদের এখন দখল করে দিবে, ঠিক আছে। এটা একটা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি অ্যান্ড লেভেল অনুযায়ী বুঝে গেছি। অ্যান্ড প্লাস হচ্ছে এখানে টোটালি একটা ব্রেকডাউন মেরে দিছে। সো ওলাজুকে এখানে অ্যাগেন মানে এমটিজিতে আপের জন্য গেছি। এখন দেখা যাক লাস্ট কয়েকটা সেকেন্ড আছে, প্রফিট দেয় নাকি এটাও আবার লস করাই দেয়। ভাই মার্কেট 100% হয় না, জাস্ট আমরা লজিকে ট্রেড করব, লজিকের বাইরে কোনো কিছুই না, ঠিক আছে। ওকে যাই হোক, ওকে বাই 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 বাই। যাক আলহামদুলিল্লাহ এটা প্রফিট দিয়ে দিছে, দেখছেন লাস্ট অব্দি এই ক্যান্ডেলও ডজি। যাই হোক মার্কেট হয়তো বা এখান থেকে এখন ডাউনের দিকে শিফট করার ট্রাই করবে, মার্কেটের টার্গেট এইটা হিট করার ট্রাই করবে, ঠিক আছে, এই জায়গা পর্যন্ত এইভাবে। সো যাই হোক আমার শেষ। দেখেন আমি সুন্দর মতো করে আমি যদি দেখাই প্রফিটটা, ওয়েট 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 ওয়েট, আরে ভাই কই ক্লিক করি আমি বুঝতেছি না। এই যে দেখেন আমি যদি এখন প্রফিটটা দেখাই, $255 প্রফিটে, আমি $329 লস থেকে $255 প্রফিটে গেলাম। কেন গেলাম, কিভাবে গেলাম, লজিক বুঝে ট্রেড করে, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি লেভেল সব কিছু ফোকাস করে অ্যান্ড ম্যানেজমেন্টের সাথে ভাই। তাহলে দেখেন আপনারা কেন প্রফিট করতে পারবেন না। লস হবে ভাই, লস হোক সমস্যা নেই, কিন্তু লস নিয়ে পড়ে থাকবেন না, লস নিয়ে ভাই মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আপনি ইজিলিভাবে ট্রেড করেন, সুন্দর মতো করে ডিসিপ্লিন ম্যানেজমেন্ট ফলো করেন। একবার লস হইতেই পারে, পরবর্তীতে আবার ট্রেড করেন, সেম লজিকে যা শিখছেন তাই প্রয়োগ করেন মার্কেটে ভাই, আপনি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। আর ওই মানুষের কম্পাউন্ডিংয়ের পেছনে সুইটেন না, প্লাস হচ্ছে ভাই বট টাকা দিয়ে কিনেন না, ঠিক আছে। টাকা দিকেন, আপনি ফ্রিতেও নিয়েন না, কারণ ওইগুলো কোনো কাজের না, কারণ ওইগুলো আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। প্লাস হচ্ছে ওখানে কোনো নলেজ পাবেন না, কোনোভাবে মার্কেট অ্যানালাইজ করার ক্ষমতা পাবেন না, ঠিক আছে। শুধু বট সিগন্যাল দিবে বাই এবং সেল, সো আপনি ওইটা ফলো করে ট্রেড করবেন, হয় লস নয়তো প্রফিট, ঠিক আছে। হয়তো বা প্রফিট দুই একটা দিন করতেও পারেন, বাট দিন শেষে ভাই বা লং টাইমে যেয়ে আপনি ধরা খাবেন। সো আশা করি লজিকও বুঝাই দিছি ভাই, ইজিলিভাবে প্রসেস ফলো করে প্রফিটও করলাম, লসটাকেও রিকভার করলাম ইজিভাবে ভাই। দেখেন ট্রেডিং থেকেও প্রফিট করা যায় ভাই, লস করি, আমিও লস করি, আপনারাও লস করেন, সবাই লস করি, কিন্তু সেটাকে আমরা দিন শেষে প্রফিট করার ট্রাই করি। আমি বলছিলাম না যে মার্কেটের টার্গেট এখন এইটা খুঁজতেছে। যাই হোক টোটালি যেভাবে হোক এদিকে আর আমি অ্যানালাইজ করবো না। আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।